গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা ডিম পোস্তর রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। তাহলে দেখতে থাকো আমি কিভাবে সেটা তৈরি করি। তার জন্য আমি দেখো এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, আলুও তার সাথে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে স্পুনের মতো পোস্তদানা নিলাম আর সঙ্গে নেব কয়েকটা কাজু বাদাম। কাজু বাদাম নিয়ে আমি এবার এটাকে একদম স্মুথ পেস্ট করে নেব। পেস্ট করে আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি এটা এই যে পোস্তদানা আর কাজু পেস্ট করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অন করে দিলাম। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দেব। ততক্ষণে আমার প্যানটা গরম হতে থাক। দেখো বন্ধুরা, আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সামান্য হলুদ গুঁড়ো দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি কম করে দিচ্ছি। এবার আমি ডিমগুলো একে একে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। বেশি কড়া করেও আমি ডিমগুলো ভাজবো না। এবার আমি ডিমগুলোকে উল্টে দিচ্ছি। ওই সাইডটা হয়ে যাওয়ার পর আমি ডিমগুলো নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক দিও। লাইক দিতে ভুলো না তোমরা। তোমরা লাইক দিলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়। বন্ধুরা, তোমাদের সাপোর্টের খুব দরকার। ওই সাইডটা হয়ে যাওয়ার পর আমি ডিমগুলো নামিয়ে নেব। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি ডিমগুলো নামিয়ে নিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াতে সর্ষের তেল দেব। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা দারচিনি, দুটো এলাচ আর সামান্য গোটা জিরে দেব। এবার আমি এই যে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভাজতে হবে। একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে।
দেখো বন্ধুরা, এবার আমি এই যে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষিয়ে যেতে হবে। এবার আমি এটার মধ্যে দেখো একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিচ্ছি যাতে টমেটোগুলো সফট হয়ে যায়। পরে আবার আমি লবণ দেবো। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম হাই করে দিয়েছি। দেখো বন্ধুরা, এবার আমি 1 স্পুনের মতো জিরের গুঁড়ো দেব। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি কম করে দিলাম। আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ডিমের সাথে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। সামান্য একটু গরম জল দিচ্ছি আমি, যাতে করে মশলাগুলো না পুড়ে যায়। আর সামান্য দেবো একটু হলুদের গুঁড়ো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। যত বেশি কষানো হবে তত টেস্টটা বেড়ে যাবে। ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এই যে পোস্তদানা আর কাজুর পেস্টটা দিয়ে দেব। মিক্সিং জারটা ধুয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। যেহেতু এটার মধ্যে কাজু দেওয়া আছে, নাড়াচাড়া করতে হবে। দেখো বন্ধুরা, এবার আমি এই যে শাহি গরম মশলা অ্যাড করে দেব।
এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, অফ করে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থাকার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। নমস্কার।